গাঁদা গাছটা কিনে বসিয়েছিলাম আর মাটিতে বসিয়েছিলাম বলেই মনে হয় দিদির সঙ্গে পড়তে যাবে। কোথায় পড়তে যাবি? ও পড়তে যাবি? কি করেছে নতুন বড় রিকশা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে রবিবার আর পেছনে তো দেখতেই পাচ্ছেন কিরকম কুয়াশা দিয়েছে। তাও এখন 7টা বাজছে, অনেকটা কমে গেছে। যখন ভোরবেলায় আমি আবার উঠেছিলাম, ভোরবেলায় মানে কিছু দেখা যাচ্ছিল না, এত কুয়াশা। বছরের প্রথম দিকেই প্রথম সপ্তাহে প্রচুর কুয়াশা দিয়েছে। এই যে গুড়িয়া বলছিল আমাদের যে গাছটা বসিয়েছি পুদিনা গাছটা, সেটা বলছে নাকি মুরগিতে খেয়ে নিয়েছিল। দেখি তো গাছ, আসলে আমাদের এই বাগানটা পরিষ্কার করা হয় না, কারণ এইখানটায় অনেক যখন বাড়িটা তৈরি হয় আমাদের তখনকার সব ইট পাথর সব লেগে আছে, মানে পড়ে আছে, এখানে তুলতে অনেক টাইম লাগবে। আর এই যে পুদিনা পাতার গাছ কতটা হবে জানি না, দেখা যাক। বসিয়েছিলাম এখানে, মুরগিগুলো সব ঠুংরে খেয়ে নিয়েছে। দিদির সঙ্গে পড়তে যাবে। কোথায় পড়তে যাবি? ও পড়তে যাবি? আমি হরিদাসপুর যাচ্ছি। কোথায় যাবি? বইয়ের পাতা বই ফই সব ছিঁড়ে একদম একাকার করে দিয়েছে। তুমি বই টাটা করে দাও, যাও নিয়ে চল যা। গেলে যাবে, যাচ্ছে। হাসি কি? এই যে বাইরে এত কুয়াশা পড়েছে আর বর্ষা 1 2 3 5 3 পর 5 হয়ে গেছে। বাইরে কুয়াশা পড়েছে, তোমার ভালো লাগছে কতটা? যাচ্ছে এখন খেলতে। কোথায় চললি বাবা? কাউকে দরকার নেই, একা একাই যাচ্ছে। কোথায় চলে গেল কি জানে। আমি জুতোটা পরি, জুতোটা তখন পরেছিলাম। এই যে বর্ষা এখানে উঠে পড়েছে। হ্যাঁ দেখে আসি, দেখ এবার তো বাগানে যাবো, যাবি? জুতোটা পরে যা। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? বাগানে, বাগানে যাচ্ছে এখন। উচ্ছে বাগান, ফুল বাগান। এই গাঁদা গাছটা কিনে বসিয়েছিলাম আর মাটিতে বসিয়েছিলাম বলেই মনে হয় এতগুলো ফুল এসেছে। এই একটা আর এই একটা। আর এইখানে নারকেল গাছগুলো যেমন বসানো হয়েছিল সেই রকমই আছে। এখন কবে ফলন হবে জানি না। যখন গাছ বসিয়েছিলাম তো ওরা বলেছিল 3 বছরের মধ্যেই ফলন হবে। আর এই গাছগুলো বসানো হয়েছিল। আর এই সবেদা গাছটা একটা ছোট্ট বড় সবেদা ফুল হয়েছে। আরো তো ফুল ধরেছে। তো
চেপে গেছে এখন। আজ কালকে চিংড়ি মাছ দেওয়া হয়েছিল, মেথি চিংড়ি আর ইলিশ মাছ। মা বলছিল ইলিশ মাছের মাথা দিয়ে। এগুলো ইলিশ মাছ নয়, তাহলে কি মাছ? এগুলো এগুলো খোকা ইলিশ, মানে বাচ্চা। এগুলো ইলিশ মাছ নয়, এগুলো চন্দনা ইলিশ না খোকা ইলিশ বলে না, এগুলো চন্দনা ইলিশ খোকা ইলিশ। বেশি জানি কি বলবো। ঠিক আছে ঠিক আছে, ইলিশ মাছই। আজকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি হবে, আর লাউ দিয়ে লাউ চিংড়ি হবে, আর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে আরো বড় বড় আর এই মাছ কোনটা জানোই না। এখন মা বেটাতে ইলিশ মাছ চেনাতে এসেছে। ইলিশ মাছ জানে না কোনটা। কোনটা ইলিশ মাছ? ওগুলো বাচ্চা, ইলিশ মাছের বাচ্চা। হ্যাঁ, ওটা ছোট খোকা এইটুকু ইলিশ। তো হ্যাঁ, বাচ্চা। আর ইলিশ মাছের একটা মানে বড় প্রাপ্তবয়স্ক ইলিশ মাছ একটা আলাদা ধরনের হয়। হ্যাঁ। ওরে বাবারে, এটা কি ভূত সেজেছে! আমি ভয়েতে চেয়ারে বসে পড়েছি, আমি ভয়েতে চেয়ারে বসে পড়েছি বর্ষার ভয়ে। এইটা বর্ষা। ওই বর্ষা, এই বর্ষাকে পেয়েছি। এই যে এটা বর্ষা নয় তো, এইটা বর্ষা, এই তো বর্ষাকে পেয়েছি। এবার দিদিকে, আচ্ছা ঠিক আছে, আমি ওইটাকে খাইয়ে দিই তোকে। আর সব চিনি না খাইয়ে দিয়ে হ্যাঁ, আগে খাইয়ে দিই, তারপর আবার করবো কানামাছি। হ্যাঁ, দাঁড়া। আচ্ছা, ক্যাট না, বিড়াল ডান্স দেবো, বিড়াল ডান্স। এই যে মায়ের বাঁধাকপির চিংড়ি তৈরি। চিংড়িগুলো দেখা যাচ্ছে। আর এখানে লাউ চিংড়ি, লাউ চিংড়ি তৈরি। লাউ চিংড়ি, লাউ চিংড়ি বলছি, বাঁধাকপির চিংড়ি। বাঁধাকপি চিংড়ি করেছি, এটা লাউ চিংড়ি করা হয়ে গেছে, বাঁধাকপি চিংড়ি। এই যে এখান থেকে জল বেরিয়েছে না, এইটা এই সোয়েটার থেকে পড়েছে মনে হয়। এই 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 এদিকে 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 এদিকে, এই পালাচ্ছে রে, দেখ তো কাদা কাদা ঘেঁটেছে। দেখ তো, দেখ দেখ সোয়েটারটা কি অবস্থা হয়েছে দেখ। এ বাবা, দেখি একবার দাঁড়া দেখি কি করেছিস। এ বাবা, হ্যাঁ রে, এদিকে এদিকে এইদিকে তাকা। এইখান থেকে হেঁটে দেখা, এইখান থেকে হেঁটে দেখা। ওরকম করে হাঁটছে, হ্যাঁ কিরম করে হাঁটছে, ওটা দেখাও, আবার দেখাও। ওরকম করে হাত দিয়েছে বলে नाचे बरसो ना लूंगा आंखों में बसे हो तुम। नाचो माँ नाचो। আর এখানে সব খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। এটা হচ্ছে কি চিংড়ি মাছের, চিংড়ি মাছের বাঁধাকপি চিংড়ি, বাঁধাকপি আর এটা লাউ চিংড়ি, সব চিংড়ি মাছ হয়েছে আজকে। আর এইটা হচ্ছে ইলিশ,
বেগুন, ইলিশ বেগুন। এটা চিংড়ি যায়নি। তো লাঞ্চটা করে নি। हे प्रभु हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या हुआ করেছে নতুন বোরলিংটা। ये बाबूराव का स्टाइल है। নতুন বড় এ গুড়িয়া, গুড়িয়া ও মা দেখবে তো ওপরে কি করেছে মুরগি মনা, কি অবস্থা। নতুন বোরলিং এনেছিলাম, ওটাকে হাতে করে বার করে ভালো করে গায়ে লেবড়েছে, দিয়ে ওর মায়ের ক্রিমটা লেবড়েছে, বিছানায় বসে বসে ওই করছিল, আমরা ওই ঘরে কথা বলছিলাম। হ্যাঁ রে, কি করছিস এগুলো? নতুন বোরলিংটা কি অবস্থা দেখুন। ছি 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 ছি, এই তোকে মা তো বকবেই। তোকে আর বোরলিং আর মাখতে হবে না, কতদিন আর মাখাতে হবে না তোমাকে। কিভাবে জিনিসগুলো পুরো মরণটাকে আমার নষ্ট করেছে বাবা। তুমি যেমন হাতের কাছে রেখেছো, আমি হাতের কাছে রেখেছি, তুমি তো ওইখানটা রেখেছিলে। ওই এই চেয়ারটা নিয়ে সব ফেলেছে। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। তুমি যাবে কোথায়? এ বার করিস না। এ বাবা দেখুন, এ ছি 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 ছি। হেই এ ছাড় ছাড় ওর ছাড়। আমি বিছানার চাদরটা এই ওইখানে বমি করেছে, ওগুলো কি অবস্থা। শুকনো সব। এ বাবা আমার হাতে লেগে গেল। উফ, এ তোর জন্য তোর জ্বালা কি বোরলিং কিনতে পারবো না, সব চিম কাগজ থেকে বার করে। এ বাবা কই দেখি এদিকে টাকা। এ বাবা এইটাতে পাউডার ঢেলে মুখে মেখেছে, দেখি এদিকে টাকা। এত বদমাইশ হয়েছে আজকে দুপুরবেলা, তো দেখলেন। হ্যাঁ